কাজটা করে নৌকাতে যাম, নৌকা ছাড়া যাম না। কত মাস এভাবে? এই 3 মাস। আমরা এই বোটে যারা আছি সবাই নন্দলালপুরে যাচ্ছি। আজকে প্রখর রৌদ্র, আজকের তাপমাত্রা হচ্ছে 34°C, তাই প্রায় সবাই ছাতা মাথায় দিয়ে বোটে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন মানুষ কি পরিমাণ গরমে ভুগতেছে। আমাদের নৌকাটি এখন ছেড়ে দিল, চলুন যাওয়া যাক। রৌদ্রের তীব্রতা, হালকা বাতাসের কারণে একটু প্রশান্তি লাগতেছে। দৈনন্দিন প্রয়োজনীয় বাজার করে ফিরে যাচ্ছে। আবার কিছু যাত্রী আছে তারা ওপারে অর্থাৎ নন্দলালপুরে ঘুরতে যাবে। দেখতে দেখতে ঘাটে এসে পৌঁছাইলাম আমরা। এবার ঘাট থেকে নেমে ওপারে উঠব। তো বন্ধুরা, আজ এখানেই। আপনারা ভালো থাকবেন আর অনুগ্রহ করে আমার চ্যানেলটি দর্শক, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক সময়ে বসতি ছিল, কিন্তু পদ্মার এই ভাঙনে সম্পূর্ণ এলাকা বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো ঘর বাড়ি কিছু নাই, শুধু কয়েকটা দোকান এখানে রাখা হয়ে গেছে, আর এলাকাটা সম্পূর্ণটাই বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। দর্শক, আজ আমার মূল টপিক চেয়ারম্যান বাজার ও নন্দলালপুর। প্রথমে নন্দলালপুর নিয়ে কথা বলা যাক। এই গ্রামে 400 থেকে 500 ঘর ছিল, একটি বাজার, একটি মসজিদ ছিল, বিদ্যুৎ ব্যবস্থাও, আরও ছিল স্কুল। কিন্তু বর্তমানে এগুলোর একটিও অবশিষ্ট নাই। শুধু পড়ে আছে বিশাল মাঠ ও মানুষের রেখে যাওয়া বসতভিটার অবশিষ্টাংশ। এখানে নন্দলালপুর শুধু একটি গ্রাম নয়, আছে আরও কয়েকটি গ্রাম, যেমন নূর আকন গ্রাম, তোতাখার গ্রাম, শিকদার গ্রাম, সন্টেক গ্রাম, মাতবর গ্রাম, আলাদারকান্দি, কাশিকাটা গ্রাম, বলদাকান্দি গ্রাম ও বিশ্বনাথপুর। এই সবগুলো গ্রামই চরে অবস্থিত। চতুর্দিকে পদ্মা নদী, মাঝখানে চর, আর চরের মধ্যে এই সব গ্রাম অবস্থিত। ভৌগোলিকভাবে এ চরটি ফরিদপুর জেলার সদরপুর থানার দেয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের অন্তর্গত। এই সম্পূর্ণ চরটিতে প্রাইমারি স্কুল আছে 9টি, হাই স্কুল 1টি, মাদ্রাসা 5টি, মসজিদ প্রত্যেক গ্রামে 1টি, এবং লোক সংখ্যা কমপক্ষে 1 লক্ষ থেকে 1,20,000 হতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে একটি হাসপাতালও নাই এবং কমিউনিটি হাসপাতালও নাই। তাই এখানকার মানুষজন অসুস্থ হয়ে পড়লে নদী পার হয়ে পার্শ্ববর্তী দোহারে আসে। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি দেখতে থাকুন। আর আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা এখন নন্দলালপুরে যাব। এই যে এটা দেখতেছেন চর,
প্রচুর গরম এখন। তারপর আমরা বের হয়েছি দুইজন, আমি এবং আবদুল্লাহ ভাই সহকারে। এই হলো নন্দলালপুর, এই পাশের চর। আমরা চরের মধ্য দিয়ে হাঁটতেছি, সামনে কয়েকটা দোকান আছে। প্রচুর পানি পিপাসা পাইছে, এখন কিছু পানি পান করবো ওখানে গিয়ে। আর পাশের আশেপাশের জায়গাগুলো হচ্ছে এরকম, চরটা হচ্ছে এরকম। এর আশেপাশে কি আছে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন, আমি সেই ব্যবস্থা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে জায়গাগুলো, এগুলো কিন্তু তোমার প্রত্যেকটাই কিন্তু বসত ভিটা ছিল। এখন কিন্তু কোনো বসত ভিটা অবশিষ্ট নাই। এর মূল কারণ হচ্ছে পদ্মার ভাঙ্গন এমন পর্যায়ে চলে গেছে যে বসত ভিটার কাছেই একদম নিকটে এসে গেছে। যদি বেশি দেরি করতো তারা, তাহলে হয়তো তাদের বসত ভিটা পর্যন্ত চলে যেত। তাই বাধ্য হয়ে তারা এই এলাকা ছাড়তে বাধ্য হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন ওনাদের ভিটে মাটিগুলা, কত না স্বপ্ন দেখতো তারা এই ভিটেকে কেন্দ্র করে। আজকে কিন্তু সেগুলো একেবারে বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। দেখেন, আরেকটু যদি উঁচু করে দেখে আপনাদের, তাহলে এরকম দেখাবে। দেখতে পাচ্ছেন দর্শক, এটা খুব বড় একটা গ্রাম ছিল এই এলাকাটা। আজকে এই গ্রামে কোনো লোকের বসবাস নাই, একেবারে বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। আর যদি কিছু বলি, এই এলাকার মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এই এলাকার এখানে যারা বসত ভিটায় ছিল তারা এখান থেকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে বসতি স্থাপন করছে এবং সেখানে আরেকটা ছোট বাজারও তৈরি করছে। আমরা সেখানে গেলে আপনাদেরকে সেটাও দেখাবো। ধন্যবাদ পাশে থাকার জন্য। দর্শক, আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে নন্দলালপুরের একটা গ্রাম ছিল। এই জায়গায় কত মানুষ তাদের স্বপ্ন দেখেছিল এই জায়গাকে কেন্দ্র করেই। মা বাবা ভাই বোন নিয়ে তারা একত্রে বসবাস করত। আজকে কিন্তু তারা কেউ নাই এখানে। এর মূল কারণ হচ্ছে নদীর ভাঙ্গন। পদ্মা নদীর পাড়ে এই জায়গাটির অবস্থান হওয়ায় তারা এই জায়গা থেকে অন্যত্র চলে গেছে, যাতে করে তাদের বসবাসের কোনো অসুবিধা না হয়। পদ্মা নদী কাউকে স্বপ্ন দেখায়, আবার কারো স্বপ্ন কেড়ে নেয়। এই হচ্ছে পদ্মা নদীর কাজ। তারপরও মানুষ জীবন বাঁচার তাগিদেই এই নদীকে কেন্দ্র করে বেঁচে থাকে। এই যে বসত ভিটাগুলো দেখেন এইভাবে পড়ে আছে, কিন্তু যার বসত ভিটা তারা নাই, কোনো বাড়িঘর নাই। শুধু গাছপালাগুলো আছে চিহ্ন হিসাবে। কাজী ভাই এই চরেরই একজন বাসিন্দা, এখানেই জন্ম এবং এখানেই বেড়ে ওঠা। তিনি এখন বলবেন এই চরের জীবনযাপন সম্পর্কে এবং এর অর্থনৈতিক গতিধারা সম্পর্কে। যেমন
এখানে কি কি আবাদ বাড়ি হয়, কিসের উপর নির্ভরশীল সেগুলো সম্পর্কে। সবুজ কাজী ভাই, আপনি তো এখানে জন্মগ্রহণ করেছেন তাই না? জি। কোথায় জন্মগ্রহণ করছেন এই জায়গায়? এখানে দেয়ারানা করবে ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। আচ্ছা, আর এই যে চরটা আছে এটা কত, মানে এর আয়তনটা কত বড় হবে? এটা মোটামুটি আপনি মোটরসাইকেল নিয়ে যদি উত্তর পূর্ব পশ্চিম দিকে যান তাতে সর্বোচ্চ আপনার 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টা? 2 ঘন্টা টাইম। আচ্ছা, এই চরটা মানে 2 ঘন্টা লাগলেও এটা কি 10 কিলোমিটার মতো হবে? মোটামুটি হয়, তাছাড়া বেশি হবে, কম হবে না। আচ্ছা, এই মানে এই চরটা কোন ইউনিয়নের অন্তর্ভুক্ত এটা? এটা হলো আপনার দেয়ারানা করবে ইউনিয়ন সদরপুর থানা। মানুষ মানে জনসংখ্যা কতগুলো হতে পারে? তা তো মোটামুটি আমাদের এই জায়গায় হবো না, 30,000 বাড়ি তবু না, 30,000 মতো বাড়ি হবো। 30,000-এর মতো বাড়ি হলে জনসংখ্যা তো বোঝা যায় না। ধরেন 1.5 লক্ষ, এবার হচ্ছে না না 3 জন। আচ্ছা, এখানে আবাদ বাড়ি কিরকম হয়? আবাদের মধ্যে আপনার এই জায়গায় যেমন কাতি মাসে কলাই বনে, কালাই বনে, শস্য হয়। তারপরে আপনার এরি ধান বোনা হয় পৌষ মাসে। এরি ধান হলো মোটামুটি, তারপরে 1000 বিঘার উপরে আছে এরি ধান হয়। এখানে ইলেকশনও হয় না? হ্যাঁ, ইলেকশন হয়। এটা উপজেলা নির্বাচন হয়, সবটাই এখানে হয়। আচ্ছা, এই চরটা পাশেই হচ্ছে পদ্মা নদী। জি, আমরা পদ্মার মাঝেই আমরা। পদ্মার মাঝে। হ্যাঁ। বর্ষাকাল কিভাবে জীবনযাপন করা হয়? এখানে পানি উঠে না? বর্ষায় পানি ওঠে, তবে জীবন যাপনের মধ্যে আমাদের বোট আছে, ওই বোটে আমাকে পারাপার হইতে হয়। হাটে ঘাটে যাওয়ার জন্য বোটে পার হইতে হবে। তখন বাসা বাড়িগুলো ডুবে যায় না? যখন বেশি রকম পানি হয় তো বাসায় পানি ওঠে, বাসায় পানি উঠলে আমরা দেখা যাচ্ছে একটু টং পাইতে উপর দিকে উঠি। আচ্ছা, এই চরে কি শিক্ষা প্রতিষ্ঠান আছে? আছে। প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল নাই। হাই স্কুল নাই। হাই স্কুল নাই? হাই স্কুল আছে আপনার চন্নাশিপুরে নয় না, আমাকে এই জায়গায় হাই স্কুল নাই। গোটা চরেই একটা হাই স্কুল নাই? না না, আমাকে দেওয়ার মধ্যে হাই প্রাইমারি স্কুল স্কুল নাই। কটা আছে? প্রাইমারি স্কুল আছে 9টা। 9টা? নতুন হইতে আছে, এখন তো কম্পিউটার নেই। এই এই আপনাদের চরে কি চেয়ারম্যান ইলেকশন হয়? জি। এখানে বর্তমান চেয়ারম্যানের নাম? আমাকে বর্তমান চেয়ারম্যানের নাম নাসিরউদ্দিন সর্দার। নাসিরউদ্দিন সরকার। মানে বিদ্যুতের কোনো ব্যবস্থা আছে? না, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, কারণ দেশের সরকার নাই, এ কারণে আমাদের কারণে পিলার তো দেখা যাচ্ছে বিদ্যুতের। আসছিল, লাইন দিছিল, কিন্তু লাইন ছিঁড়ে গেছে। এরপর আমাকে দেন আজকে 8 থেকে 9 মাস। লাইনটা ছিঁড়ে গেছে? হ্যাঁ, লাইনটা ছিঁড়ে পানি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আর বিদ্যুৎ কতদিন হয়? 8 থেকে 9 মাস যাব তো লাইনটা ছিঁড়ে গেছে, আর আমাকে ঠিক করে দেন। আচ্ছা, এখানকার প্রধান যে আয়ের উৎস সেটা কি নদী থেকে মাছ সংগ্রহ, না আপনার ওই জমির ফসল? আমাদের এখানে দুটোটাই। ফসল আমরা মাছ, নদীর মাছ? হ্যাঁ, আমাদের নদীতে যেমন মাছ পাবো হলো 9 মাস, আর 9 মাস, এবং 3 মাস হলো আপনার এই টানের কাম। আমাদের বেশি টাকা গেলো নদীর মধ্যে, মাছ মারুম, মাছ খাবো, মাছ বিক্রি করুম। এই চরে কি হিন্দুরাও বসবাস করে? আছে, কয়েকবার আছে হিন্দু। এই হিন্দু মুসলিম উভয় মিলে এই চরে বসবাস? আমরা সবাই মিলেই একসাথে থাকি। হাসপাতাল আছে? হাসপাতাল নেই। হাসপাতাল নেই? না, না। তাহলে এই যে এই চরে এত মানুষের বসবাস, যদি কেউ অসুস্থ হয় তাহলে নদী পার হয়েও যাইতে হয়, সদরপুর যেতে হবে, নতুবা এইদিকে নাহলে দোহারে যেতে হবে। আর আমাদের সদরপুর নাহলে দোহার, এই দুই দিকে আমাকে ধরে দিতে হবে বর্ষাকাল। এই আর কি আমাদের কষ্ট হলো, আমাদের কোনো নাই, যেটা মেডিকেল নাই, কোনো ডাক্তার নাই। এটি হলো বিপদের সাথে আমরা। সরকারিভাবে নাই? না না, কিছুই নেই। তাহলে তো মোটামুটি সমস্যা। আমার সমস্যা হলো যে সিরিয়াস যদি কখনো সিরিয়াস কিছু হয়, তাহলে দেখা যাচ্ছে জানে পানি খাটনি করে কষ্ট বিনিময়ে হয়তো আমাকে ঢাকার মধ্যে বেশিরভাগ যাওয়া পড়ে, কিন্তু আমাকে ফরিদপুর ডিস্ট্রিক্ট কম যাওয়া পড়ে। কিন্তু ফরিদপুর ডিস্ট্রিক্টে বাড়ি, কিন্তু ফরিদপুর ডিস্ট্রিক্টে আসা যে যায় কম। জায়গাটাতে এখন অবস্থান করতেছি এটা তো নন্দলালপুর। হ্যাঁ, এটা নন্দলাপুর। এরপরে কোনটা? এটার পরে হলো আপনার যেমন জানাবাজ, তারপর আছে বিশ্বনাথপুর, এরপর আছে আপনার আলাদার বাজার, ঠিক আছে,
চুইঙ্গা কান্দি বলদা কান্দি বহুত, এই নামের শেষ নাই। এটা আর কি আমাকে ইননটা হলো দিয়ারা নারকেলবাড়ি ইনন। ঠিক আছে ভাই, আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জায়গা আপনারও ধন্যবাদ। যদি পারেন, এখানেও একটা বসত ভিটে ছিল, সেটাও এখন পড়ে আছে, কিন্তু গাছগুলো রয়ে গেছে তার স্মৃতি হিসাবে। এই যে দেখুন আমের গাছ, আর এখানে একটা ঘোড়া বাঁধা রয়েছে। এই যে ঘোড়া, আশা করি নেই কখনো এই জায়গায় আমি ঘোড়া দেখব। জানি না। দেখুন বন্ধুরা, আজকের এই প্রখর রৌদ্রে গামছাটা সঙ্গে নিয়ে আসছি। আজকে সেই গামছাটারও বেনিফিট আমি পাচ্ছি। প্রচুর ঘাম ঝরতেছে শরীর থেকে। গাছের এই ছায়ায় আসলাম, পানি খাইলাম, বিশ্রাম নিচ্ছি, আর অল্প অল্প করে শুট নিচ্ছি যাতে ডিহাইড্রেশনে না পড়ি। ভিডিও করতে আসলেই অনেক কষ্টের। ভিডিও করা তো সহজ না, এটাতে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, আর বুদ্ধিও খাটাতে হয়। রাস্তায় হাঁটতেছি, কারণ এখন কিন্তু আপনার গ্রামগঞ্জে সব জায়গায় এরকম সাধারণত মাটির রাস্তা দেখা যায় না। এখন কিন্তু মোটামুটি সব গ্রামেই সব জায়গায় রাস্তা পাকা হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু চর, তাই এখানে অনেক মেঘের ঘনঘটা ঘটেছে। নন্দলালপুর গ্রামটা পার হয়ে আমরা এখন আরেকটা গ্রামের দিকে যাচ্ছি, ওখানকার কিছু দৃশ্য ধারণ করার জন্য। তো ওখানে গেলে আপনাদের আরও কিছু দেখাবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরুন, দেখতে পাবেন। মনে পড়ে ছোটকালের কথা। আমার বয়স যখন 5 বছর, তখন আমি আমার দাদির সঙ্গে দাদির বাবার বাসা গেছিলাম। ঠিক এইরকম রাস্তা ছিল, পাশে কোনো বড় বড় কোনো গাছ নাই যে বিশ্রাম নিব। এত গরম লাগতো, আর বলার উপায় ছিল না। আসলে আজ থেকে আপনার 35 বছর আগের কথা। বাংলাদেশ তো তখন উন্নত ছিলই না, রাস্তাঘাট তো হওয়ার বেশি দিন হয়নি। তো মানুষ এখন তো ভালোভাবেই চলাফেরা করতে পারে। আগের মানুষের জীবনের যে কষ্ট, সেটা না দেখলেই বোঝা যাবে না। যে নন্দলালপুর চরে কি কি আবাদ বাড়ি হয় আপনারা তা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা বেগুন ক্ষেত, সামনেই একটা বাসা। এই যে হয়তো এদেরই এই বেগুন ক্ষেতটা, বেগুন ক্ষেতে বেশ বেগুন ফলছেও, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এই বাসায় একটু ঢুকবো। আমরা এখন এই বেগুন ক্ষেতটি যার, ওনার বাসায় আসলাম। পিপাসার কারণে আমরা এখন এখানে পানি পান করব। দেখছেন বন্ধুরা, এটা আরও একটা স্বপ্নের ভাঙ্গন। এটাও পদ্মা নদীর ভাঙ্গনের ভয়ে অন্য জায়গায় তাদের ঘরবাড়ি তুলে নিয়ে গেছে। এখন ভিটেটা শুধু পড়ে আছে।
দর্শক, এই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রামটা নতুন উঠছে, নতুন স্বপ্ন বোনা শুরু হয়ে গেছে। আমি এই চরে রাসেল ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো। তো তুমি এই চরে থাকো কেমনে? এখানে তো বিদ্যুৎও নাই। তো ছিল ভাই এক সময়, মানে বর্তমানে বিদ্যুৎ নায়িকা পানিতে ডেজারে কেটে ফেলাইছে আর কি। পাইব আপনি মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে, কিন্তু বিদ্যুৎ ছিল। ও, তারপরে এখানে তো তোমার যাতায়াত ব্যবস্থা তেমন একটা ভালো না, না কষ্ট হয় না? অনেক কষ্ট হয়েছে। আবাদ বাড়ি তো এখানেই হয়, এখানকার আবাদ বাড়ি দিয়ে চলে সব। ওই পারে থেকে এবার ওই পারে থেকেও কিছু আবাদ বাড়ি মানে খরচ বরচ করতে হয়। তা এখানে যে গরুগুলো তোমরা চড়াও, এটা তো একটা বিস্তীর্ণ মাঠ, এখানে তো চড়াতে তো তেমন কোনো অসুবিধা হয় না, তাই না? তোমাদের কয়টা গরু আছে? আমাদের ছোট বড় মিলে 8-10টার মতো। 8-10টা? এখানকার প্রত্যেকটা ঘরেই গরু আছে না? অনেকবার প্রত্যেক বাড়িতে আসছে। তাহলে তো ভালো। তো দর্শক দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের মতো আরও ভাইরা আছে, তারা এই চরের মধ্যেও কষ্ট থাকলেও সুখ আছে। সুখটা হচ্ছে নিজের কাছে, নিজের মতো করে তৈরি করে নেওয়া যায়। তো ভয় পাইলে চলবে না, ভয় পাইলেই তো শেষ। মানুষ মরুভূমিতেও বসবাস করে। তো ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাকবে না? আচ্ছা, একদম খোলা মাঠ, বিরান ভূমি দেখতে পাচ্ছেন। আর দূর দূরান্তে কিছু ঘর দেখা যাচ্ছে, ঘর বাড়ি। তো দর্শক দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ, এবং আমরা দুই ব্লগার আব্দুল্লাহ ভাই এবং আমি মাহমুদ আজ ভিডিও করতেছি একদম বিরান ভূমিতে। দেখতে পাচ্ছেন দর্শক, জানি না আর কত দূর যেতে হবে আমাদের পরবর্তী একটা গ্রামে। জায়গাটার নাম হচ্ছে চেয়ারম্যানের বাজার। রাস্তাটা বেশি দূর না হলেও আজকের আবহাওয়াটা বেশ কর্কশ, প্রচুর রোদ। আজকে তাপমাত্রাটাও একটু বেশি, 36 ডিগ্রি সেলসিয়াস। আর যে জায়গাটা দিয়ে হাঁটতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন, একটা বিরান ভূমি। তবে কিছুটা বাতাস আছে এখন। কিছুক্ষণ আগে আকাশে মেঘ ছিল, এবং সেটার মেঘের একটা শব্দ এখন শোনা যাচ্ছে। সেই জন্য হয়তো বা একটু বাতাস পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন এই যে বিরান ভূমিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বর্ষাকালে আর থাকবে না এইভাবে। বর্ষাকালে পদ্মার পানি প্রবেশ করবে এবং সেটা নদীর মতোই হয়ে যাবে। এবছর তো দেখলাম এটা বিরান ভূমিতে, এবছর দেখলাম একটা মাঠ, কিন্তু আগামী বছর সেটা নাও থাকতে পারে। কারণ এই চরগুলো এরকমই হয়, 2-3 বছরের ভিতরেই চর জেগে ওঠে, আবার পদ্মা নদীতে বিলীনও হয়ে যায়। তাই চরের কোনো গ্যারান্টি নাই যে এটা পরবর্তী বছর থাকবে কিনা। আমি ঠিক 3 বছর আগে আমি এই এলাকায় আসছিলাম। তো যে এলাকাগুলো এখন আমি দেখতেছি নতুন নতুন বাড়িঘর, পুরনো যে বাড়িঘরগুলো ছিল সে বাড়িঘরগুলো ভেঙে অন্যত্র চলে গেছে। এর মূল কারণটাই হচ্ছে পদ্মার ভাঙন।
তো দেখতে পাচ্ছেন এই বিরান ভূমিটা অনেক বড়। এরকম আরও বড় বড় বিরান ভূমি আছে, অনেক দূর যেতে হবে, তবে আজকে আর যেতে পারবো না, রাস্তাও অনেক। আর কোনো গাড়িতে কিংবা মোটর সাইকেলে যদি আমি যাই তাহলে এই ভিডিওগুলো করতে পারবো না, তাই বেশি দূর আজকে যাব না। আজকে 2টা গ্রাম আপনাদেরকে দেখালাম, এবং সামনে যেটা যাচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যানের বাজার। ওখানে একটা বড় গ্রাম আছে, সেটা দেখাবো আপনাদের, একটু ধৈর্য ধরবেন। চেয়ারম্যানের বাজার যাওয়ার জন্য একটা নতুন রাস্তা তৈরি করতেছে। এই যে দেখুন রাস্তাটা, আপনারা দেখতে পাচ্ছেন এই বিরান ভূমির মাঝেও একটুকু স্বপ্ন, আর সেটা কি, এই যে দেখেন ধান গাছ। এই বিস্তীর্ণ এলাকায় ধানের আবাদ হয়েছে, দেখেন, দেখতে পাচ্ছেন সব ধান। এগুলা ধান পেকে একেবারে সোনালি আকার ধারণ করছে। আজকালকের ভিতরে কাটতে হবে, যদি ঝড় বৃষ্টি হয় তাহলে ধানগুলো ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে পদ্মা নদী, মাঝখানে যে চর, এই চরের মধ্যে এই ধানের আবাদ মানুষ চাইলে কি না করতে পারে আপনারা দেখতেছেন। কথায় বলে পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি, পরিশ্রম করলে সৌভাগ্য অবশ্যই বয়ে আনবে। সেটা চরে হোক, সেটা মরুভূমিতে হোক, আর সেটা যতই কষ্টের জায়গা হোক না কেন, পরিশ্রম করতে হবে। চেয়ারম্যানের বাজার এসে গেছি, দেখতে পাচ্ছেন ঠিক কতগুলো ঘরবাড়ি এখানে আছে। এর ঘরবাড়িগুলো পার হলেই চেয়ারম্যানের বাজার। আমার নানি সমপরিমাণ বয়সে একজন আছে, উনি বলল যে এই যে বাড়িঘরগুলো করছে, দেখতে পাচ্ছে যে বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলো ওনার জীবদ্দশায় এই চরটা 3বার ভাঙছে, আবার জাগছে, আর এনারাও ওইভাবে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, আবার ওইভাবে চর উঠছে, আবার বাড়িঘর তুলছে। কি ঠিক কইছি না? এখন আপনি আপনার মুখ দিয়ে বলেন কতবার ভাঙছে? তার আগেও ভাঙছে। তার আগেও ভাঙছে। হ্যাঁ, আমরা চরের ভিতরে আইছি। এই সন্ন্যাসীপুর। এখন কত বছর ধরে এখানে আছেন? কবছর বোরা করতে পারবো না, আনতে করতে পারবো। 8 বছর ধরে আছেন নাকি? এর আগে কোথায় ছিলেন, কোনটা চরে? কালকাপুর, বিলাসপুর চিনি। ধরে সিধা ওই দিকে চর। হ্যাঁ, ওই জায়গায় চর আছে, এই চর গাঙ্গে। হ্যাঁ, ভাঙছে। ওই ভাঙানোর কারণে আবার এখানে চলে আসছে। আবার ওখান থেকে ওই যে সামনে আবার এই সন্ন্যাসীপুর খোলটা কান্দি আমরা। যদি এটা আবার ভাঙে তাহলে আবার চলে যাবেন নাসিরপুর। খোলটা কান্দি, তার মানে সন্ন্যাসীপুর, সদরপুরের আমরা। যে আপনার বর্ষাকালে চলাফেরা কেমনে করেন? নৌকাটা করে, নৌকা দিয়ে চলাফেরা করেন। তাহলে এই যে পাশের যে বাড়িগুলো, এগুলো যান কেমনে? নৌকাতে যাম, নৌকা ছাড়া যাম না। কত মাস এভাবে? এই 3 মাস। 3 মাস জানি না। 2-3 মাস। আচ্ছা,
আচ্ছা, বর্ষাকালে যেহেতু এগুলো সব ডুবে যায়, হুম। তাহলে গরুগুলোকে কোথায় আতাল রাখেন? ওই যে আতাল উষা, ওই আতাল উষা কাছে। আপনি গরম ধরে না? তো জীবন সম্পর্কে হ্যাঁ। আর কতটা ধারণা আছে? বাংতে বাংতেই আমাকে জীবন গেছে। যারা আমরা চরে বসবাস করি না, তারা ভালো জায়গায় বসবাস করি, যেখানে নদী ভাঙনের কোনো ইয়া নাই, সমস্যা নাই, যারা আমরা এত কিছু পাওয়ার পরেও শুকরিয়া আদায় করি না। এই যে আলহামদুলিল্লাহ আমার নানির বয়সে একজন, উনি বললো ওনার জীবদ্দশায় কতবার ঘর ভাঙছে, কত স্বপ্ন নষ্ট হয়েছে, কতবার আবার নতুন করে ভাঙছি। স্বপ্ন বাদ আরেক জায়গায় আবার ভাঙবে, আবার চলে যাবে। তো এই কষ্টটুকু কতজনে জীবনে করতে পারে? কিন্তু এরা অনেক সুখী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুকুর করি ওই আল্লাহ। যে দেখেন, আলহামদুলিল্লাহ বললো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক শুকুর রাখছে। তো ঠিক আছে, ভালো থাকিয়েন। হ্যাঁ, মসজিদের দায়িত্ব কি আছে? নতুন স্বপ্ন বোনার জন্য নতুন ভিটা স্থাপন করা, এগুলো হচ্ছে সেই নতুন জায়গায় আবার বাড়িঘর স্থাপন করছে এই এলাকার মানুষজন। আমি এখন এই এলাকারই একজন বয়োবৃদ্ধ মানুষ, ওনার সঙ্গে কথা বলবো। ভালো মানে আমি আগে বাড়ি ঘর করছি, পরে ও, আপনি এখানে প্রথমবার? প্রথম বাড়ি আমি করছি, আমার আগে তো আমি যে মানুষটির সঙ্গে কথা বলতেছি, ওনার নামেই এই গ্রামটা। দেখুন, আগে গ্রামটা দেখুন। ওনার নাম হচ্ছে মান্নান শেখ। ওনার নাম অনুযায়ী এই গ্রামটি এখন পরিচিতি পাইছে। এখানে প্রায় 100টি ঘর আছে। এই 100টি ঘর নিয়েই এখানে মান্নান শেখের গ্রাম। এই গ্রামে প্রত্যেকটি বাড়িতে একটি নৌকা আছে, সেই সাথে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি এবং শাকসবজির বাগানও আছে। পদ্মা নদীতে মাছ শিকার করার জন্য তারা প্রায় সবাই অভিজ্ঞ। এভাবে তাদের জীবনযাপন চলে। এই বিস্তীর্ণ খোলা মাঠটি পড়ে থাকে না। এখানে ডাল জাতীয় ফসল কিংবা গরুকে খাওয়ার জন্য ঘাস উৎপাদন করা হয়। আজ আকাশ বেশ পরিষ্কার, কোনো মেঘের ছায়াও নাই যে একটু প্রশান্তি পাওয়া যাবে। সূর্যটা আজ তির্যকভাবে আলো ছড়াচ্ছে। আকাশটি দেখতে বেশ চমৎকার লাগতেছে। এখন মনে হচ্ছে যা দেখতে চমৎকার তার তীব্রতাও অনেক। যাই হোক, আমাদের গন্তব্য চেয়ারম্যানের বাজার। এখান থেকে আরও অনেক দূর যেতে হবে, তাই যাওয়া যাক। দর্শক, বলুন তো এটা কিসের গাছ? এই যে নতুন একটা রাস্তা তৈরি হচ্ছে, নতুন স্বপ্ন বুনার। দেখা যাক তাদের এই স্বপ্নটা কতদিন টিকতে পারে। দোয়া রাখি মানুষগুলো যেন ভালোভাবে থাকে। দীর্ঘ 2.5 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। আমি কোনো চরের মাঝে কোনো পুকুরও দেখি নাই। তো এখন একটা আমি খাল দেখতেছি। আপনি দেখুন, খালের মাঝখান দিয়ে অবশ্য এখন রাস্তা তৈরি করছে। এই যে খালটা দেখুন,
এই যে চরের মাঝে একটা খাল দেখতে পেলাম। এটা হচ্ছে খাল, মাঝে রাস্তা তৈরি করা হয়েছে এবং এই খালটা পদ্মা নদী পর্যন্ত ঠেকে গেছে, অনেক দূর পর্যন্ত গেছে এই খালটা। কত পাখি উপরে দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা আসাতে এই পাখিগুলো অতি আনন্দিত। তাই তো আমরা যখন এই জায়গাটায় আসলাম তখনই দেখলাম অসংখ্য পাখি এই বৈদ্যুতিক তারে তারা সমাবেশ শুরু করে দিয়েছে, যে আমাদেরকে স্বাগতম তারা কেমনে জানাবে। তো পাখিদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্বাগত জানার জন্য। দেখুন পাখিগুলো, ঠিক অসংখ্য পাখি, এই যে বৈদ্যুতিক তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা কত পাখি, বলা চলে যেখানে পানির অস্তিত্ব বিদ্যমান সেখানে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া খুবই সহজ। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট খালকে কেন্দ্র করে কত গাছপালা এখানে, এবং সেই সঙ্গে এই গাছপালা কে কেন্দ্র করে এই পাখিদের আনাগোনা, এখানে তারা বাসা বাঁধে এবং এই খালেই তারা পোকামাকড় থেকে মাছ যা আছে তারা সংগ্রহ করে খায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ পাখি। চেয়ারম্যান বাজার যাওয়ার ঠিক মাঝ বরাবর একটি ছোট খালের দেখা মেলে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই খালটি চোখে পড়ে। এখানে একটি নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে। খালটি পাখির চোখে দেখলে কেমন লাগে তা আপনারা দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর এই খালটির পাশে নলখাগড়ার গাছ দিয়ে বিস্তীর্ণ এলাকা ঢেকে গেছে। সেই সাথে অসংখ্য পাখি বাসা বাঁধছে, যা দেখতে অনেক ভালো লাগে। একসাথে এত পাখি যা আগে আমি কখনো দেখিনি। পাখিগুলোর কলকাকলিতে আমি অনেক আনন্দিত। আমার গন্তব্য অনেক দূর হলেও পথে পথে যে নৈসর্গিক দৃশ্য দেখতে পাচ্ছি তা আমার ক্লান্ত মন ভরে উঠছে। এই যে সাঁকোটায় আমি দাঁড়িয়ে আছি, এই সাঁকোটা বর্ষাকালে একমাত্র পারাপারের জায়গা। এই সাঁকো দিয়েই আপনার চেয়ারম্যানের বাজার থেকে পার হয়ে নন্দলালপুর হয়ে তারা পদ্মা নদী পৌঁছাতে পারে। তাই বর্ষাকালে এটাই একটা প্রধান মাধ্যম এই চেয়ারম্যান বাজার থেকে নন্দলালপুর যাওয়ার। এই যে সাঁকোটা হচ্ছে বাঁশের, দেখতে পাচ্ছেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নলখাগড়ার গাছ। এটা এইভাবে হওয়ার কারণটা কি? এটা হচ্ছে একটাই কারণ যে আপনার পাশেই যে খালটা দেখতে পাচ্ছেন ওই খালের পানি এটা প্রতিনিয়ত এখানে জমা থাকে, যার কারণে নলখাগড়াগুলো এই পানি খেয়েই এখানে বেঁচে থাকে। এজন্যই দুই ধারেই এই নলখাগড়া দিয়ে ভর্তি, এবং এই নলখাগড়ার ভিতরে
ছোট ছোট পাখির অনেক বাসা, যা আমাকে আশ্চর্য করছে। আর পাখিদের যে কলকাকলি, এটা আমাকে মুগ্ধ করছে। তার ভিতর দিয়ে ছোট রাস্তা বেয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক সামনে আর কি দেখা যায়। পাশে থাকুন আপনারাও। দর্শক, এই যে চরের মাঝে একটা বয়োবৃদ্ধ নৌকার সন্ধান পেলাম। সেটা এই কঙ্কালসার শূন্য অবস্থাটা আমি ভিডিওতে তুলে নিলাম। মানুষ কেমনে চরের ভিতরে থাকে আমি অবাক হয়ে যাই। আমি তো পুরাই ক্লান্ত হয়ে গেছি, আর একটু হাঁটতে পারতেছি না। 2 লিটার পানি এ পর্যন্ত খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার যে গন্তব্য, সেই গন্তব্যে এখন পর্যন্ত পৌঁছাতে পারি নাই। দেখি আর কতক্ষণ লাগে। কুত্তারও গরম লেগে গেছে, কুত্তাও এসে কি সুন্দর গোসল করতেছে ঠান্ডা পানিতে। আমাদের ইচ্ছা করতেছে একটা নদীতে গোসল করার জন্য, কিন্তু সুযোগ নাই। দর্শক, এটাই হচ্ছে সেই চেয়ারম্যানের বাজার। আমরা চেয়ারম্যানের বাজার এসে পৌঁছাইলাম, আর কিছুক্ষণের মধ্যেই বাজারটি দেখা যাবে। এই বাজারকে কেন্দ্র করেই অনেক বসতি স্থাপন হয়ে গেছে এই জায়গায়। দেখতে পাচ্ছেন ভিডিওতে, দূর থেকে যদি দেখা যায় এরকম। এই বাজারকে কেন্দ্র করেই এই যে বসতিগুলো দেখা পাচ্ছেন। দর্শক, এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই নন্দলালপুর থেকে আসা কিংবা অন্যান্য জায়গা থেকে আসা মানুষগুলোর নতুন বসত বাড়ি। আমার চেয়ারম্যান বাজার আসার মূল কারণই হচ্ছে এই বাড়িগুলোকে দেখা। ওই নাছিলাম, ওই যে যেখানে আছে নদীর মাথন, ওই নাছিলাম এখানে। বাইন যাবো রেখে হ্যাঁ, এতে কতদিন ধরে আছেন? এই নাছি যত বছর আছে। আর এই যে বাড়িঘর সব নতুন? নতুন। পেঁপে গাছে তো ভালোই পেঁপে পড়ছে। এই বসত বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি বেশ ভালো লাগলো, তাই বাড়িতে প্রবেশ করতে প্রথমে এই বাড়ির একজনের সাথে কথা হলো। চলুন এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। বলো, লজ্জা পাও? কি নাম? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে? আচ্ছা, এটা তোমাদের বাসা? সুন্দর তো। আরে ভাই রে। আচ্ছা, বর্ষাকালে কি পানি উপরে ওঠে? ওঠে না?
রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আচ্ছা, এখানে এসে তাদের সাথে গল্প করে চলে যাচ্ছিলাম, কিন্তু তারা না খেয়ে যেতে দিতে চাচ্ছে না, তাই এক প্রকার বাধ্য হয়েই খেতে বসলাম। এইটা না ভালো মানে আমরা চেয়ারম্যানের বাজার আসলাম এবং এর পাশেই একটা বাড়িতে আসলাম। এসে এই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে বলতে আমাদের একটা সখ্যতা তৈরি হলো। সেই সাথে তাদের আপ্যায়নে আমরা অভিভূত। দুপুরে খাবার না খেয়ে আমাদের ছাড়লো না। আমরা বাধ্য হলাম তাদের অনুরোধ রাখতে এবং বেশ ভালো। আসলে গ্রামের মানুষ যে সহজ সরল অতিথি পরায়ণ হয় তার আরও একবার প্রমাণ পাইলাম। এই আন্টিদের বাসা আসছি, আন্টির দুইজন নাতনি। কিরে, তোমার নাম কি? রাবিয়া, তোমার নাম কি? লজ্জা পাও? আচ্ছা, বাড়িটা আসলে অনেক সুন্দর, নতুন বাড়ি, গাছপালা কেবল লাগাচ্ছে। গাছপালাগুলো ছোট ছোট ফল ধরছে। তো এখন এদের বাসা থেকে আমরা বিদায় নিব। তোমরা ভালো থাকিও। হ্যাঁ, বেড়াতে বেড়াতে বিকেল হয়ে গেল। এখন আর কিছুক্ষণ থাকবো এই এলাকায়, তারপরে আমরা চলে যাব। বিকেল বেলার দৃশ্য কেমন লাগতেছে একটু দেখেন। এবং এই পাশের বাড়িঘরগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই রাস্তা তৈরি হচ্ছে। নতুন এলাকা, নতুন রাস্তা, উন্নয়নমূলক কাজ চলতেছে। চেয়ারম্যানের বাজার। নদী পার হয়ে যখন আমার যাত্রা শুরু হয় তখন ঘড়িতে বাজে 12টা 30 মিনিট, আর এখন সময় হয়েছে বিকাল 4টা 20 মিনিট। এ দীর্ঘ পথ ও প্রখর রৌদ্র উপেক্ষা করে আমি অবশেষে চেয়ারম্যানের বাজার পৌঁছাইলাম। এখানকার প্রায় সব বাড়ি ছিল নন্দলালপুরে, আর বাজারটিও ছিল সেখানেই। বাড়িগুলো যেভাবে তৈরি করা হয়েছে তা দেখে মনে হবে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে এবং বৃহৎ জায়গা জুড়ে বসতি স্থাপন করা হয়েছে। আরও নতুন একটা স্বপ্ন নিয়ে ও বুক ভরা আশা নিয়ে তারা একত্রে জড়ো হয়েছে। জানি না এখানে তারা ঠিক কতদিন থাকতে পারবে, কারণ পদ্মার ভাঙ্গন যে কেউ ঠেকাতে পারে না। আর এই বাজার যে মহৎ ব্যক্তিটির নামে হয়েছে, উনার নাম নাসির উদ্দিন চেয়ারম্যান। উনার এক কথায় নন্দলালপুরের সব বাসিন্দা চলে আসে এখানে বসতি স্থাপন করে। দর্শক, এটাই হলো চেয়ারম্যান বাজার। এটা নদী ভাঙ্গনের কারণে নারিশার পাশেই বাজারটা ছিল, কিন্তু সে বাজারটা এখন নদী ভাঙ্গনের কারণে প্রায় 4-5 কিলোমিটার দূরে ভিতরে আনা হয়েছে। এটাই সে বাজার। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো নন্দলালপুরের পুরানো ভিটে।
আপনারা এতক্ষণ যেটা দেখলেন চেয়ারম্যানের বাজার, এর আশেপাশে যে বাড়িঘরগুলো দেখছেন, সেই বাড়িঘরগুলোর প্রত্যেকটা মানুষের বাড়িঘরগুলো এখানেই আগে ছিল। এই যে জায়গাটাতে ছিল, এটা এই জায়গাটাতে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ছিল। এরকম 200-500 ঘর তো ছিল এখানে, এরা সবাই চলে গেছে চেয়ারম্যান বাজারে ওইখানে। আর কেন গেছে এই কারণটা আপনি দেখাচ্ছি। এই যে নদী দেখতে, এই নদী একেবারে কিনারে এসে চাপাই গেছে, যার কারণে এরা এই ভিটে বাটি ছেড়ে নতুন জায়গায় অর্থাৎ চেয়ারম্যানের বাজার, সে বাজারটাও এই জায়গাতেই ছিল, এখন সে বাজারটাও ওখানে গেছে, মানুষগুলো ওই জায়গায় গেছে। তো আজকে সারাদিন এই নন্দলালপুর নিয়ে, এই চরকে নিয়ে, চরের মানুষকে নিয়ে সময় পার করলাম। এখন বিদায়ের পালা। তো বন্ধুরা, আপনাদের আমার যে ভিডিওটা কেমন লাগলো, যদিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।